থিয়েটারে এবার আবোল তাবোল পাড়া। ৯১তম বর্ষে হাতিবাগান নবীন পল্লীর থিমের ক্যাচ লাইন এটাই। কিভাবে আবার এই গোটা পাড়া সেজে উঠছে থিমে, তারই প্রথম ঝলক দেখুন। থেকে ভগ্ন অবস্থায় পড়ে হাতিবাগানের রাজা কৃষ্ণচন্দ্র স্ট্রিটের সার্কুলার এরিনা বা সার্কারিনা পাশে রঙ্গনা থিয়েটার ইতিমধ্যে চলে গেছে প্রমোটিং এর গ্রাসে। হারিয়ে গেছে বিজন থিয়েটারও। রংমহলের মতো জনপ্রিয় থিয়েটার মঞ্চের আর কোনো অস্তিত্ব নেই আজ। অথচ অপেরা বা যাত্রাপালা বাদ দিলে ১৮৭২ সালে বাংলা নাটকের জন্ম হয়েছিল এই হাতিবাগানের থিয়েটার পাড়াতেই। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক দিয়ে শুরু হয়েছিল সেই জয়যাত্রা। তাই গোটা পাড়া নিয়ে এবার কাজ করছেন হাতিবাগান নবীন পল্লী শিল্পী রাজু সরকার। আমরা এর একটা ঝলক হয়তো দেখতে পাবো, কিন্তু আমরা যে ব্যাপ্তিটা দেখেছিলাম সেই ব্যাপ্তিটা হয়তো আমি দেখিনি, আমার আগের জেনারেশন যারা দেখেছিলেন তারা এই ব্যাপ্তিটা হয়তো সেইটা পাবে না, কিন্তু একটা চমক থাকবে এবং সেই সময়কার লোকজনরা এলে আমার মনে হয় সেই এটা চমকটা পাবে, যে একটা ওই হারিয়ে যাওয়া থিয়েটারের যে রূপ সেটা হয়তো এখানে একটা কোথাও যেন খুঁজে পাবে। থিমের অঙ্গ এবার গোটা পাড়া। পাড়ার বাসিন্দারাও এই থিমের এক অবিচ্ছেদ্য অঙ্গ। এবছর আমাদের এই আবোল তাবোল পাড়া বদলে যে থিয়েটার পাড়া হচ্ছে, ৮০-র যে দশকে রাজকৃষ্ণ স্ট্রিট থিয়েটার পাড়ার সমর্থক, যেখানে পুলিশ নামাচ্ছে শনি রোববার করে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য, মানুষের যে ভিড়, এই আমাদের পুজোতে এবছর যে মানুষের ভিড় আসবে তারা কিন্তু আমাদেরই ক্লাবের, আমাদের এই পাড়ারই মহিলা যারা সদস্যরা রয়েছেন, যারা গত ৬ মাস ধরে নিজেদেরকে প্রস্তুত করছেন, তাদের পারফরমেন্স একটু অন্যভাবে অন্যরকম রিপ্রেজেন্টেশনে দেখতে পাবে। হাতিবাগান নবীন পল্লী এবার আরও বড় চমক নিয়ে হাজির। এবার এই মণ্ডপটাই সার্কারিনা। আসলে হারিয়ে গেছে কলকাতার থিয়েটার কালচার, আর থিয়েটার পাড়ায় দাঁড়িয়ে সেই থিয়েটার কালচারকে পাড়ার লোকেদের পারফরমেন্সের মাধ্যমে আবার এই ২০২৪-এ ফিরিয়ে আনতে চলেছে হাতিবাগান নবীন পল্লী। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।